আজকে যে রেসিপিটা শেয়ার করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অনেকের ভীষণ ভীষণ পছন্দের। যদি প্রথমেই বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানি। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে আমি গ্রাইন্ডারে একদম সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি মুরগিটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবো। এখানে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের ব্রয়লার মুরগি। কাটা চামচ দিয়ে আমি একটু এভাবে গেঁথে দিয়েছি যেন ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যায়। দিয়ে দিলাম হলুদ, কাঁচামরিচের বাটা, একটু সামান্য আদা বাটা আর পরিমাণ মতো লবণ। এটাকে 1-1.5 ঘন্টা রাখার পরে এই যে আমি এবার এগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নেব। ব্রয়লার মুরগিটা একটু ভেজে নিলে খেতেও ভীষণ ভালো লাগে, আর মাংসটাও একদম ভেঙে ভেঙে যাবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি একটু মটরশুঁটিও ইউজ করব। মাংসর জন্য মশলা নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন পেস্ট, কাঁচামরিচের বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার কড়াইতে দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটাই তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়ে আমি যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো। এবার সুন্দরভাবে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসলে আমি একে একে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার মাংসটাকে আমি সুন্দরভাবে একটু নাড়িয়ে দিয়ে সামান্য একটু জল ইউজ করেছি এখানে। আর এদিকে আমি চালটাকেও আমি একটু ধুয়ে রেখে দেবো। এখানে আমি নিয়েছি 3 কেজি মতো চাল, সানশাইন চালটা ইউজ করেছি। আর এদিকে মটরশুঁটিটাকে আমি ধুয়ে নিয়েছি। এই তো চালটাকে আমি ধুয়ে একদম ঝরিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, গোটা গরম মশলা বিরিয়ানিটার জন্য। গরম মশলাগুলো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি চাল আর বেশ কয়েকটা কাঁচামরিচ, আর আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বিরিয়ানি মশলা। আর আমি এখানে বাটা মশলাগুলো যে করেছিলাম সেগুলো দিয়ে দিই। এবার সুন্দরভাবে আমি চালটাকে ভেজে নেব। সুন্দরভাবে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি আবার দিয়ে দিয়েছি এখানে মটরশুঁটিগুলো। আপনারা চাইলে মটরশুঁটিটাকে ভেজেও ব্যবহার করতে পারেন, আমি কাঁচা ইউজ করেছি। এবার চালটা সুন্দরভাবে ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই একদম পরিমাণ মতো ইউজ করতে হবে, যেহেতু আমি ওখানে মাংসেতেও লবণ ইউজ করেছি। এইবার ঢেকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রান্না করতে হবে, আর মাঝে তুলে দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। 7 মিনিট রাখার পরে যখন জলটা একদম প্রায় টেনে আসবে, কষিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। এবার কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে। যদি ভালোভাবে এটা মিক্সড না হয় তাহলে এক জায়গায় সাদা আবার এক জায়গায় মশলা থাকবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও খুব বাজে লাগবে। যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন, এখানে আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে। আমি খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নিয়েছি আর চালটাও প্রায় বেশ অনেকটাই ফুটে এসেছে। এবার আমি সুন্দরভাবে একদম এটাকে দমে রেখে দেব 20 মিনিটের জন্য। এই তো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবার শুধু খাওয়ার পালা। পেজে ফলো, লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন দেখতে কী লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু বেশ বেশ ভালো হয়েছিল। অবশ্যই আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। অসাধারণ হয়েছিল খেতে। সবাই পেজে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন কি সুন্দর একদম চালটাও ঝরঝরে হয়েছে আর কি সুন্দর সেদ্ধ হয়েছে। আর এদিকে মাংসটাও দেখুন একদম ধরতেই খোলে আসছে। সবাই খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে।